হ্যাঁ, নিয়ে আসলাম বিলাইছড়িতে। বিড়ালের মতোই নামে এর বৈশিষ্ট্য। বিড়ালের মতো সকল বন্ধুদের নাচাবো, নাচবো, গাইবো, লাফাবো, দৌড়াইবো এবং সাথেই থাকবো। তাই আমার যে সকল শহরের কুয়াশা বন্ধুগুলি কুড়ে কুড়ে বিছনায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিলাইছড়িতে। চলে আসুন, ঘুম ভাঙুন। আজকে দেখাবো বিলাইছড়ির আনাচে কানাচে কোথায় কি লুকিয়ে আছে। সো চলে আসুন বিলাইছড়ি। কোনো কথা হবে না, বরাবরের মতোই উপভোগ করুন বিলাইছড়ির সেই অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। পাগল করে দেয়, পাগল হয়ে যায় রে ভাই। কি এক দৃশ্য! আকাশ, প্রকৃতি, পাহাড়, পানি, সেই এক অপরূপ কম্বিনেশন। চোখ জুড়িয়ে যায়। কোনো একটি অংশ বাদ দেইনি, ধারণ করেছি, উপভোগ করেছি। তাই পপকর্ন নিয়ে বসে পড়ুন এবং সাথে অবশ্যই থাকবে একটি হট কফির কাপ। আমাদের ট্রলারটি একটি স্থানীয় মাঝির এবং জেলের জালে আটকে গেল। অনেক কষ্ট করে অতঃপর সেই জাল থেকে মুক্তি। এখানে যেন এই বিলটি লক হয়ে গেছে। সত্যি বলতে প্রকৃতি এমন রূপ ধারণ করতে পারে কল্পনার বাহিরে। ওদিন যেন ঠিক আমাদের আগমনেই প্রকৃতি তার ডালা খুলে বসেছে। সৌন্দর্যের ডালা। কি এক আকাশ! মেঘবর্ণ আকাশ, নীল আকাশ, কাশ ফুল ঘেরা আকাশ, ছবির মতো। কখনো মেঘ, কখনো বৃষ্টি। হয়তো অন্য সময় গেলে এই আকাশটি উপভোগ করা নাও যেতে পারে, কিন্তু আজকের আকাশটি শুধু আমাদের জন্য সেজে বসেছে। পাশের গাছগুলি বৃষ্টি ভেজা, বৃষ্টিতে স্নান করা সেই গাছগুলি কতই না অপরূপ দৃশ্য। কে আছে আমাদের পানে ক্ষণে ক্ষণে স্বাগত জানাচ্ছে। শুনতে কি পান বাতাসের মুহুর্মুহু শব্দ, নদীর কুলকুল ধ্বনি? ধেয়ে আসছে একটি AK-47। জল কামান। পাহাড়ের পাড় ঘেঁষা মানুষের বৈচিত্র্য জীবনের সাথে যেন প্রকৃতিও বৈচিত্র্যময় রূপ ধারণ করেছে।
এই দৃশ্য যেন আজীবন বসে বসে চোখ খুলে দেখবার পরেও দেখার তৃপ্তি মেটে না। তাই তো নিজে ধারণ করেছি এবং আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এই না হলে প্রকৃতি, এই না হলে বিলাইছড়ি, এই না হলে কাপ্তাই, যেটা পুরোটাকে উসুল। যে যায় সেই বোঝে, যে খায় সেই বোঝে। শুরু হয়ে গেল পদযাত্রা। ভোটের দিন শেষ, পায়ে হাঁটার বাংলাদেশ। এই সেই জায়গা, সুন্দর উজ্জ্বল দিন, সোনালি দিন। পাহাড়ে ঢল নেমে গেছে, তার মাঝখানে একটি টি স্টল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ডালা। কিছু লোকালয় চোখে পড়লো। এখান থেকে প্রয়োজনীয় কিছু আখ, পেয়ারা, পেঁপে কিনে নিলাম। হালকা কিছু জিরি, এই আমার পদধূলি পল্ল ঝিরিতে। পাহাড়ি ঝর্ণার পানিতে যেন পা রাখার সাথে সাথে মন প্রাণ সব জুড়িয়ে যায়। শুরু করে দিলাম আমাদের মিশন। এখান থেকে আমাদের নৌকাটা ঝর্ণা যেতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। শুনেছি কিছুটা সমভূমি, কিছুটা পাহাড়, কিছুটা ঝর্ণার পানি পড়ছে।
মূল ঝর্ণার পানি যেখান থেকে নেমে এসেছে তারই শাখা প্রশাখা বহমান নদী নালা তার একটি। যা গিয়ে কাপ্তাই লেগে মিশে গেছে। আবার ক্রোচিং, সেই একই প্রবাহ। ফটো সেশন কেন বাদ যাবে? ঝর্ণাতে মিশতে পেরেছি, ছবি তুলে রাখতেই হয়। আবার সারি গায়ে হাঁটাহাঁটি, আবার নালা করেছি, একই মূল ঝর্ণার নালা। শুনেছি এরকম নাকি 18 থেকে 20 বার এই নালা ক্রস করে যেতে হবে, অর্থাৎ মূল ঝর্ণার যেই স্রোতটা নেমে এসেছে তাকে ধরতে গিয়ে, অর্থাৎ মূল ঝর্ণা থেকে ধরতে গিয়ে তার এই নালাকে এবং শাখাকে প্রায় 15 থেকে 20 বার ক্রস করতে হবে। এটি পাহাড় দিয়ে নেমে এসেছে সাপের মতো। আরেকবার পার করতে হলো। মন জুড়ানো গাছপালা, পিছিয়ে পড়া যাবে না কোনোভাবে। আবার একটি ঝিরি পার, নালা পার। এখানে সে কি করে? ঝর্ণার শাখা দিয়ে চলে যাচ্ছে আমরা উপর দিকে। তো মাইন্ড করলো পাড়া দিল জনরে। আবার সেই একই ঝর্ণার একই নালা করেছি বারবার। পানিটা যেন বরফের মতো ঠান্ডা। যখন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই, এই পানি যায় শান্তির বার্তা। পথিকদের পারাপার জন্য ছোট ব্রিজ, আরেকবার ক্রস করে উঠে আসলাম একটি লোকালয়ে। আমরা যেটুকু রাস্তা পার হয়ে যাচ্ছি, রাস্তাটা মোটেই সমতল নয়। অর্থাৎ আমরা হালকা সমতল ভূমি ধরে অল্প অল্প করে উপর দিকে উঠে যাচ্ছি। কখনো খারাপ পাহাড়, কখনো সামান্য সমতল, এবং 3-4 মিনিট পর পরেই মূল ঝর্ণার যে ধারা তাকে বারবার ক্রস করে যাচ্ছে। সে কোনো রকম অনুভূতি। আমাদের মতো আরো বহু দল এই নকটা ঝর্ণা ও মুখ পোছা ঝর্ণা দেখার জন্য ভিড় জমে আছে। হয় তারা দেখে এসে রেস্ট নিচ্ছে,
অথবা যাওয়ার পথে হাঁপিয়ে গেছে, তাই অতির মধ্যে বসে পড়েছে এবং সামান্য বিশ্রাম নিয়ে নিচ্ছে। আবার সোজা উপর দিকে উঠে গেছে পাহাড়ের পাশ ঘেঁষে। যারা ভাবতেছেন এরকম সিঁড়ি তারা তা হাঁটতে সুবিধা, তাদের যাতে বলছি পুরো রাস্তা এরকম সিঁড়ি নেই, হয়তো এক জায়গায় পাওয়া গেল। ঝর্ণার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? হয়তো চলে এসেছি কাছাকাছি। ঝর্ণা দেখার সময় কোনো কথা হবে না, শুধুই হবে উপভোগ, অনুভব। কারণ আমার ভিডিওটা কোনো শর্টকাট ওয়ে নাই। যাকে উদ্দেশ্য করে এসেছি তাকে সম্পূর্ণ উপভোগ করব। সাথে থাকুন। সকলে জানার সুযোগটাই জানিয়ে দিচ্ছি, এই সেই কাঙ্ক্ষিত নকাটা ঝর্ণা, যাকে দেখার জন্য হাজার হাজার পর্যটক ছুটে আসে, পাহাড়ের দিক থেকে হেঁটে আসে সেই ঝর্ণাকে দেখার জন্য। সেই কাঙ্ক্ষিত নকরা ঝর্ণা উপভোগ করতে থাকে, কোনো কথা হবে না।
সবসময় বলে বেড়াই, যাদের পায়ের সমস্যা, যাদের হাঁটার সমস্যা, যাদের আর্থিক সমস্যা, খুব শখ জাগে একবার যদি গিয়ে দেখে আসতে পারতাম। তাদের জন্য আমার ভিডিও। কোনো শর্টকাট রাস্তা নেই, প্রতিটা স্পটের একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ সব কিছু তুলে ধরব, কারো যেন এখানে এসে দেখা স্বাদ মিটে যায়। না আসতে পারলো যেন আমার ভিডিওটা পুরোপুরি দেখার পরে বুঝতে পারে কোথায় কি আছে। কোনো শর্টকাট ওয়ে করব না, অন্যদের মতো শুধু মেন স্পট যাকে উদ্দেশ্য করে আসা তাকেই যদি 5 সেকেন্ড দেখানো হয় তাহলে তো ভিডিও করাই বৃথা। পুরো রাস্তা কথা হবে, পুরো রাস্তা চলা হবে, কিন্তু যার উদ্দেশ্যে যাচ্ছি তাকে তো মিনিমাম 5-7 মিনিট না দেখলে বা দেখালে মনেই হচ্ছে না। নৌকাটা পার হয়ে 1 নম্বর চলে যাচ্ছি মুখ পুছড়া ঝর্ণার কাছে। তার শব্দ, শো শব্দ এখান থেকেই শোনা যাচ্ছে। শুনেছি সেই ঝর্ণাটি নাকি আকাশ ছেদ করে নিচে পড়েছে, সেই কারণে হয়তো এর শব্দ খুবই বেশি। তো বন্ধুরা, যারা এই রাস্তা দেখে মনে করতেছো খুব সহজেই মনে হয় আমরা হেঁটে চলে যাচ্ছি, একেবারে ভুল ধারণা। রাস্তাগুলো এতই পিচ্ছিল এবং উঁচা নিচা, পাথরগুলো খুবই পিছলা, একটু এদিক সেদিক হলেই ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তাই খুব সাবধানে পা তুলতে হচ্ছে। আমরা হয়তো ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, যা বলছিলাম, ঝর্ণা দেখার সময় কোনো কথা হবে না এবং ঝর্ণাটিকে আমরা মন ভরে, দু চোখ ভরে উপভোগ করব। তার আগ পর্যন্ত যত কথা বলা যায় বলে নেওয়া যায়। আমার ভিডিওর মধ্যে এবং আমার ভিডিওর মাধ্যমেই যারা আসতে পারেনি তারা দেখে নেবে। হাই, এই সেই মায়াবী, এই সেই রহস্যময় সত্যি যেন আকাশ ভেদ করে মাঠে আশ্রয় করছে তার পানিগুলো। এই পানির স্রোতে আমরা বারংবার দেখছিলাম। তো এক মনে, এক চোখে, চোখ খুলে উপভোগ করতে থাকে মুক্তি ছাড়ার জন্য। দেখুন এবং শেয়ার করুন। কমেন্টে তো কিছু না কিছু বলে যেতে হবেই, আপনাদের জন্য ভিডিও। ভালোবাসা দিব এবং ভালোবাসা চাই।
কষ্ট করে যে সামনে দেখতে আসে, আমি একটু গোসল না করলে কি হয়? একটু কি আমার মাথা না ছেড়ে দেয়। এখানে প্রকৃতির এক আশীর্বাদ, আশীর্বাদের ভালোবাসা আমার জন্য সিদ্ধ হচ্ছে শীতে। তো যাই হোক বন্ধুরা, এই হলো প্রকৃতির লীলা খেলা। সকালের রৌদ্র উজ্জ্বল দিন ঘিরে আমরা চলে আসলাম বিলাইছড়ি। সেখানে কটেজে ব্যাগপত্র রেখে আমরা চলে আসলাম মুক্তছড়া নৌকাটা ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তখনও যেন প্রকৃতি তার সৌন্দর্যের অপরূপ ডালা খুলে উঠেছিল, কিন্তু ফিরতি পথে ঠিক তার উল্টো। ঝোড়ো বাতাস, ঝোড়ো হাওয়া, বৃষ্টি, সেই জন্য এক মুষলধারে বৃষ্টি। আসলে সবই ছিল উপভোগ্য, দেখার মতো, এটা ভাষা প্রকাশ করে মতো না। বৃষ্টি তো বাদ যাবে কেন? এক প্রকৃতির অন্যরূপ সৃষ্টি। এক ভিডিওতে রোদ, বৃষ্টি, ঝড়, ঝর্ণা, আর কি বাকি রইল? সত্যি কথা বলতে এই বৃষ্টিটাও যেন ছিল কেমন মন মুগ্ধকর, আমাদের জন্য অনুকূলই ছিল, প্রতিকূলে নয়। ওই যে বললাম, টুরের টাকা 100% ওষুধ। মনে হয় একটু বাড়তি পেপসি পেয়ে গেছি। এরকম কম্বিনেশন খুব কম করে পেয়েছি। রোদ ছিল, বৃষ্টি ছিল, পাহাড় ছিল, ঝর্ণা ছিল, নদী ছিল, আকাশ ভরা মেঘ, সবুজ আকাশ। না, আমি নয়তো কবি, বলতে পারতেছি না আসল অনুভূতির কথা। কবিগুরু রবীন্দ্রনাথ হলে হয়তো কিছু একটা বলে যেতেন, 2 লাইন লিখে যেতেন। সেই দায়িত্ব না হয় আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনার এই কমেন্ট বক্সে 2টি করে কবিতার লাইন লিখে দেন। আর কি চাই? কি পেলাম না বলুন তো? এরকম দৃশ্য টাকা দিয়ে কি নিজের পাই? প্রকৃতির ছোঁয়া, ভাগ্য কিছু ব্যাপার। কোথা থেকে চলে আসলো সেই জল তরঙ্গ, একদম প্রকৃতির ছোঁয়া মিশে যেন পুরা খান খান। সৌন্দর্যের সব ডালা যেন একসাথে এক বাজারে উঠে গেছে। সন্ধি পাচ্ছে, শব্দ, পানির শব্দ, বৃষ্টির শব্দ, সে মনোমুগ্ধকর অবস্থা। কোনো কথা হবে না। উফ, এমন দৃশ্য হতে পারে? মন
আজকে বানাতে পারছি না। শহরের বন্ধুদের আশা করি এই ভিডিওর মাধ্যমে ঘুম হারাম করে দিতে পেরেছি। যত আলসে বন্ধু হোক না কেন, এক টানে ভিডিওটা দেখতে হবে, গ্যারান্টি। এবং ধূপপানি ঝর্ণার অপরূপ দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।